মুসলমানদের সন্তানদেরকে সম্মানী বানিয়ে দেয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক বড় ইজ্জতওয়ালা বানিয়ে দেয়। যদি তিনটি কাজ করতে পারে, ইজ্জত খুঁজতে হবে না, ইজ্জত তাকে খুঁজে বের করবে। যদি তিনটি কাজ করতে পারে, দুনিয়ার পিছনে দৌড়তে হবে না, দুনিয়া তার পিছনে দৌড়বে। কি তিনটি কাজ? এক নম্বর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইতে হবে। দুই নম্বর, এলমির চর্চায় নিজকে নিজে লাগিয়ে রাখতে হবে, এলমের ক্ষেত্রে। তিন নম্বর, দেওবন্দিয়ত তথা তাকওয়া, পরহেজগারি এবং সুন্নতের পাবন হইতে হবে। এই তিন কাজ যদি কোনো আলেম করতে পারে, দুনিয়া তার পিছনে দৌড়বে, তাকে দুনিয়ার পিছনে দৌড়তে হবে না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুম বলেন, দো গাম চলে থে কে নজর আ গই মঞ্জিল, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। দুই কদম চললাম, দেখি যে গন্তব্যে পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছলাম? আমার বাহন ছিল বড় দ্রুতগামী। কিসে বাহন? मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। আমার বাহন দুনিয়া বিমুখতা। দুনিয়া থেকে বিমুখ থাকো, দুনিয়া তোমাকে খোঁজার জন্য দৌড়বে। হযরত দৃষ্টান্ত দেন, দুনিয়া হলো ছায়ার ন্যায়, এখন আছে তখন নেই। যখন পূর্ব দিকে সূর্য ওঠে, ছায়া পশ্চিম দিকে লম্বা হয়। আপনার ছায়াকে ধরার জন্য পিছনে পিছনে হাঁটেন, এরপরে দৌড়েন। আপনার গতি যত বাড়বে, ছায়ার গতিও তত বাড়বে। সারা জীবন যদি দৌড়ান, ছায়া ধরতে পারবে। হযরত বলেন, উল্টা দিকে দৌড় শুরু করেন। উল্টা দিকে দৌড় দিলে এখন দেখবেন ছায়া আপনাকে ধরার জন্য আপনার পিছনে পিছনে দৌড়তেছে। এটা হলো দুনিয়া। আমরা যে মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দ, এই আপনাদের নুরুল উলুম শাখা হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। ব্রিটিশ আমলের কথা, এক লোক এসেছে হুজুরকে 1 লক্ষ টাকা হাদিয়ে দিয়ে। তখনকার সময়ের 1 লক্ষ এখন কয়েক কোটি টাকা। তখন কাঁচা মুদ্রা চলতো, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ টাকা বস্তা নিয়ে আসছে, হুজুর নিবেন না। কিন্তু সে দিবেই, হুজুর নিবেন না। লোকটা দেখলো এই মৌলভী সাহেব এটা গ্রহণ করবে না, দিতে পারবে না, কিন্তু তার আবেগ, সে দিবে। যাওয়ার পথে হযরতের অগোচরে ঘরের দুয়ারে যে হযরতের জুতোর উপরে টাকাগুলো ঢেলে দিয়ে এসে চলে গেছে। কিছুক্ষণ ভর ঘর থেকে বেরিয়ে দেখেন হুজুরের জুতা নেই, টাকার স্তূপ ঘরের দুয়ারে। আমার জুতা কই? খুঁজতে খুঁজতে দেখে টাকার নিচে জুতা। আমরা যেভাবে দুলাবাড়ি ঝাড়ি জুতা থেকে, হুজুর এভাবে টাকাগুলো জুতা থেকে ঝাড়লেন এবং হাসলেন আর বললেন, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरे जूतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাথি মারতে চাই, এরপরও দুনিয়া আমার জুতার ভিতরে করে আমার কাছে আসতে চায়। तो दो गाम चले थे के नजर आ गई मंजिल, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। এই তিন কাজ যদি আপনার সন্তান করতে পারে, দুনিয়ার ফিকির তাকে করতে হবে না, দুনিয়া তার ফিকির করবে। আলহামদুলিল্লাহ, আমাদের আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়েছেন, আমরাও ঠকিনি, তারাও ঠকেনি। বাদশার মতো জীবন আল্লাহ পাক পরিচালনা করতেছেন, বাদশার মতো ঠকে। আমরা 4 ভাই, আব্বা জানের ইন্তেকালের সময় 2 ভাই এই পাশে বসা, 2 ভাই ওই পাশে বসা। কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছি, কেউ কালমা শরীফের তালকিন করতেছি। এর মধ্যে আব্বা জান হেসে দিলেন, দেখি যে আর নাই, চলে গেছেন হাসতে হাসতে। এই হাসি নিয়েই কবরে গেছেন। গোসল আমরা ভাইয়েরা দিয়েছি, কাফন আমরা ভাইয়েরা পরাইছি, কবর আমরা ভাইয়েরা খনন করেছি, জানাজার ইমামত আমি করেছি, দাফন আমরা করেছি। এখনো বাড়ি গেলে কোনোদিন বাদ নেই যে অন্তত একবার আব্বা আমার কবরের পাশে হাজিরি না দেয়া হয়। কোনোদিন একাধিকবার, 4-5 বার, প্রত্যেক নামাজের পর একবার হাজিরি দিয়ে আসি, জিয়ারত করি, ইসালে সওয়াব করি। আশেপাশে কোথাও মাহফিল থাকলে, আমাদের বাড়ি দক্ষিণ কুমিল্লা লাকসাম, মাহফিল থাকলে রাতে 1:30 বাজুক 2টা বাজুক, বাড়ির দুয়ারে গিয়ে গাড়ি থামাইয়ে আব্বা আমার কবরের পাশে হাজিরি দিয়ে ইসালে সওয়াব করে বিদায় নিয়ে ঢাকা আসি। গত সপ্তাহ দেশে যাওয়া হয়েছিল 501 মাহফিলে।
আসার সময় রাতে 1:30 বাজে। আব্বা আমার কবরের কিনারায় হাজিরি দিয়ে কি সালাত সাফ করে রওনা